ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রথমে ভারতের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারলে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে না। শেখ হাসিনা সরকার গঠিত হওয়ার পর ভারতের সরাসরি তত্ত্বাবধানে সরকার গঠিত হয়েছে এবং 10টি চুক্তি করেছে। এই চুক্তিগুলো তারা চীনে যাবেন সেই অনুমতি নেওয়ার জন্য করা হয়েছে উপহার হিসাবে, আর উপহার দিতে গিয়ে আমাদের দেশের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা সবাই জানি বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদের সেই সমস্ত ট্রেন অথবা লরিগুলো ভারতীয় পতাকা পথ করে উড়ে যাবে সামরিক এবং বেসামরিক সরঞ্জাম নিয়ে। আমরা তাকিয়ে দেখব যেখানে আমাদের কোনো স্বার্থ নাই সেই চুক্তি করা হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির যে চরম কায়দাটুকু দেখিয়েছে তাটা কিন্তু স্পষ্ট। অনেকেই বলে আমরা ছোটবেলায় স্লোগান দিতাম, সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ। আজকে আবার ঘুরে ফিরে সেই কথা কি বলতে হবে না? আমাদের বন্ধু ইলিয়াস আলী সিলেটে দাঁড়িয়ে যখন বলেছিল বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় পতাকাবাহী কোন গাড়ি আমি বেঁচে থাকতে যেতে দেওয়া হবে না। দুর্ভাগ্য, ইলিয়াস আলী বেঁচে আছেন কিনা আমরা জানি না। আর আমরা যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, আর আমরা যদি সম্মিলিতভাবে রাজপথে আসতে পারি, আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার সেই মহান নেতা আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রথমে ভারতের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারলে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হবে না। সে কথারই প্রতিধ্বনি আমরা বলতে চাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুটি কারণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে। এক, ভোটের অধিকার বাংলাদেশে নাই। দুই, ভাতের অধিকার বাংলাদেশে নাই। আসুন ফেরানির সেই জাল ফেরার ইতিহাস ফিরে না পেতে হলে আমরা ঐক্যবদ্ধ হই, লড়াই করি, এই দেশটাকে বাঁচাই, এই দেশের মানুষকে বাঁচাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অধ্যাপক আলমগীর ভাইকে।